হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু রাইহান তানজিম। আশা করি সকলে বেশ ভালোই আছেন। তো আজকে আমাদের যে টিউটোরিয়াল সেটা হচ্ছে মাইক্রোসফট এক্সেল সম্পর্কিত, এবং আজকের ভিডিওটিতে আমরা কথা বলবো মাইক্রোসফট এক্সেলে এরকম দারুণ একটি ইনকাম এবং এক্সপেন্স শিট তৈরি করা যায়। যেমন আমি যদি এখানে আমার ইনকামটা দেখেন বাড়িয়ে দেই তাহলে অটোমেটিক ভ্যালু চেঞ্জ হচ্ছে। এখানে যদি আমি এক্সপেন্সটা দেখেন বাড়িয়ে দেই তাহলে দেখেন এখানে অটো ভ্যালু চেঞ্জ হচ্ছে। আমি যদি ধরেন এখানে এক্সপেন্সটা আরও বেশি বাড়িয়ে দিলাম তাহলে দেখেন আমার প্রফিট কমে দেখেন এখানে লস বেড়ে যাচ্ছে। তো এরকমভাবে চাইলে আপনি এরকম দারুণ একটি ইনকাম এবং এক্সপেন্স শিট মাইক্রোসফট এক্সেলে কিন্তু তৈরি করে নিতে পারবেন। তো এক্সপার্ট হওয়ার জন্য ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখে নেবেন। এছাড়া আপনি আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন। তো চলুন শুরু করা যাক। তো খেয়াল করুন, আমি একদম নতুন একটি মাইক্রোসফট এক্সেল ওয়ার্কশিট নিয়ে নিলাম। তো আমরা এখন যেটা করব, এখানে এ কলামটা বাদ দিব, বাদ দিয়ে বি কলাম থেকে এবং এই প্রথম রোটা বাদ দিয়ে এখানে 4টা 5টা 6 7 8 9 10 অর্থাৎ আমরা বি থেকে যে পর্যন্ত এই যে এখানে দেখেন টোটালেই যে 9টা যে কলাম আছে এই 9টা কলামকে আমি এই পর্যন্ত আরও কয়েকটি রো নিয়ে 4টা বা 5টা রো নিয়ে এখান থেকে একটি ব্যাকগ্রাউন্ড কালার দিয়ে নিব। এখন আপনার যে ধরনের কালার পছন্দ হয় আপনি সেই ধরনের কালার এখানে আসলে দিতে পারেন। তো আমি ধরুন কোনো একটি কালার দিয়ে নিচ্ছি, আমি এই ডার্ক ব্লু কালারটি দিয়ে নিলাম। এরপরে আমরা এই উপর থেকে দেখেন এই যে 3টা রো সিলেক্ট করব, এখানে 1টা 2টা 3টা, এই 3টা রো সিলেক্ট করে এই বরাবর নিলাম। নেওয়ার পরে এই যে বর্ডার থেকে দেখেন এখানে নিচে একটা বর্ডার আছে বটম ডাবল বর্ডার, এটার উপরে ক্লিক করলে এই যে বটম ডাবল বর্ডার হচ্ছে কিন্তু দেখা যাচ্ছে না। সেক্ষেত্রে আমি যেটা করতে পারি এই কালারটা অন্য কোনো একটা কালার নিতে পারি, তাহলে দেখেন বুঝতে আরও সুবিধা হবে। আমি এই কালারটা নিয়ে নিলাম, দেখেন এই বটম ডাবল বর্ডার হয়ে গেছে। এখন আমি এখান থেকে এই প্রথম 4টা যে কলাম আছে এটা সিলেক্ট করে মার্জ অ্যান্ড সেন্টার দিয়ে দিই। দেওয়ার পরে এখানে আমি লিখি হচ্ছে রায়হান তানজিম অ্যান্ড কোম্পানি, এটা লিখলাম। লেখার পরে এটা এখান থেকে মাঝ বরাবর রাখলাম, এটা একটু ফন্ট বড় করি, আমি এখান থেকে কিছুটা বড় করে নিচ্ছি। এটা আমি চাইলে ফন্ট চেঞ্জ করতে পারি, আপনার যে ধরনের ফন্ট ভালো লাগে সেই ফন্ট আপনি ইউজ করবেন। এখান থেকে আমি ফন্ট সাইজ আর একটু বড় করে নিচ্ছি, এইভাবে আমি রেখে দিলাম। একইভাবে এই কলামটা বাদ দিয়ে আবার এই যে 4টা কলাম আছে এটা আমি মার্জ অ্যান্ড সেন্টার করি। এখানে আমি লিখতে পারি হচ্ছে ইনকাম, অথবা লিখতে পারি প্রফিট অ্যান্ড লস শিট 2024, এভাবে লিখতে পারি। এরপরে এটা সিলেক্ট করে এই যে ফরম্যাট পেইন্টার যেটার উপর ক্লিক করলে একই রকম হয়ে যাবে। আমি এখানে এভাবে একটু এটাও বড় করে নিচ্ছি। এটার আপনি আরেকটা ব্যাকগ্রাউন্ড কালার দিলে হয়তো সুন্দর লাগবে, এরকম আপনি দিতে পারেন যেমনটা আপনার পছন্দ হয়। এটা দিলাম, দেওয়ার পরে এটার আবার আমি টেক্সট কালারটা চেঞ্জ করে দিই এখান থেকে, তাহলে দেখেন সুন্দর লাগবে। এইভাবে থাকুক প্রফিট অ্যান্ড লস শিট। এখন আমি একটু জুম করে নিচ্ছি, এই বাম পাশের এটা ছোট করে নেই। নেওয়ার পরে আমি এখানে দেখেন এই যে আমার একটি রো ছেড়ে দেই জাস্ট সুন্দর করার জন্য ফরম্যাটিংটা, এটা একটু এখানে বড় করে নেই। এখানে একটা ছেড়ে দিয়ে এখানে আমি লিখি হচ্ছে SL নং সিরিয়াল নাম্বার, এরপরে লিখি হচ্ছে ডেট অর্থাৎ কোন ডেটে, এরপরে হচ্ছে সোর্স অফ ইনকাম, এখানে আমি হচ্ছে লিখি অ্যামাউন্ট অর্থাৎ কোন কোন সোর্স থেকে আমি টাকা ইনকাম করছি। সেম জিনিসটা আমি এখানে কপি করে এখানে পেস্ট করে দেই। এখানে আমি সোর্স অফ ইনকামের জায়গায় এখানে আমি লিখবো হচ্ছে এক্সপেন্সেস অর্থাৎ আমার যে খরচটা হচ্ছে। এখন আমার সিরিয়াল নাম্বারটা এত বড় দরকার নেই, ডেটটা এত বড় আসলে দরকার নেই, সোর্স অফ ইনকামটা একটু বড় করে দেই, অ্যামাউন্টটা এভাবে রাখি, একইভাবে ডেটটা একটু ছোট করে দেই, এক্সপেন্সটা একটু বড় করে দেই, অ্যামাউন্টটা এভাবে রাখি। ঠিক আছে, এখন আমি এখান থেকে 3টা বা 4টা রো সিলেক্ট করি বা 2টা করি, করার পরে কিবোর্ড থেকে Ctrl+T বাটন প্রেস করলে এটা টেবিল হবে এবং আমি মাই টেবিল হ্যাজ হেডার সেটার উপরে ক্লিক করে ওকে দিব। দিয়ে দেখেন এখানে ব্লেন্ডেড রো এটা উঠিয়ে দিব। দেওয়ার পরে আপনি চাইলে এখান থেকে দেখেন এই যে টপ যেটা আছে এখান থেকে আপনি চাইলে যে ফন্ট চেঞ্জ করতে পারবেন। ঠিক আছে, চাইলে আপনি এটার কালার চেঞ্জ করতে পারবেন যেমনটা আপনার ভালো লাগে। আমি এটা একটু বড় করে দেই। একইভাবে এইটাও সিলেক্ট করে আমি কিবোর্ড থেকে Ctrl+T বাটন প্রেস করে মাই টেবিল হ্যাজ হেডার্স দিয়ে টেবিল বানিয়ে দিলাম। এখানে যে ফরম্যাটিংটা আমি করলাম, হোমে গিয়ে ফরম্যাট পেইন্টের উপর ক্লিক করে এখানে ওই ফরম্যাটটা করে দেই, তাহলে দেখেন একই রকম হয়ে যাবে। আমি অ্যামাউন্টটা একটু বড় করে নিচ্ছি, এখানে ডেটটার একটু বড় হবে, তাহলে ডেট লিখতে সুবিধা হবে। তাহলে এটা আমাদের একটা কাজ হয়ে গেল। এখন আমাদের এখানে কিছু শেপ অ্যাড করতে হবে। এটার জন্য আমি ইনসার্টে যাব,
শেপে যাব, এই যে রেক্টেঙ্গেল রাউন্ডেড কর্নার শেপ আছে, আমি সুন্দর করে এখানে রেক্টেঙ্গেল রাউন্ডেড কর্নার শেপ এইভাবে ড্র করব, করে এইভাবে রাখবো। এটা শেপ আউটলাইন থেকে দিব নো আউটলাইন, অর্থাৎ কোনো আউটলাইন আমার লাগবে না। আমি যে কোনো একটা কালার দিয়ে দিতে পারি, যে কালার আপনার এখানে ভালো লাগে। ঠিক আছে, ধরুন আমি এই লাইট গ্রিন কালারটাই দিব, তো দিয়ে নিলাম। নেওয়ার পরে এটার ভিতরে আমার আইকন অ্যাড করতে হবে এবং কিছু লেখালেখি অ্যাড করতে হবে। আমি এটা আর একটু বড় করে নেই। তো আইকন আপনি আসলে কোথায় পাবেন? ইনসার্টে গিয়ে এখানেও আইকনের মধ্যে আপনি বিভিন্ন রকম আইকন আসলে পেতে পারেন যদি আপনার আপডেট ভার্সন অফিস হয়, অথবা আপনি গুগলে গিয়ে আইকন সার্চ করতে পারেন। যেমন আমি এখানে যদি লিখি যে এক্সপেন্স আইকন পিএনজি, এরকম বিভিন্ন আইকন পাবেন, যে কোনো একটা নিয়ে নেবেন। আমি ডেসক্রিপশনে আইকনগুলো দিয়ে দিব আমি যেগুলো ইউজ করছি। তো আমি আমার কম্পিউটারে পিকচারে যাই, দিস ডিভাইসে গেলাম, ডাউনলোডে আমি আইকনগুলো ডাউনলোড করে রাখছি। যে ইনকামের উপর ক্লিক করলাম, এটা অনেক বড়, দেখেন উল্টা। শিফট বাটন প্রেস করে এটা একটু ছোট করে নেই, করে পিকচার ফরম্যাট থেকে যে রোটেট থেকে ফ্লিপ হরাইজন্টাল দিলে দেখেন সোজা হয়ে গেল। ছোট করে নেই, নিয়ে আমি এখানটাতে এই আইকনটা রাখি, তো সুন্দর হয়ে গেল। এরপরে ইনসার্টে যাই, শেপে যাই, এখানে আমি এটা ড্র করি একটা টেক্সট বক্স নিয়ে। এখানে লিখি হচ্ছে টোটাল ইনকাম। ঠিক আছে, এভাবে লিখলাম। শেপ ফরম্যাট থেকে শেপ আউটলাইন থেকে নো আউটলাইন, শেপ ফিল থেকে নো ফিল, তাহলে এটার কোনো ফিল কালার থাকবে না। এটা আমি ফন্টটা চেঞ্জ করি, এরকম ধরে টেনে দিব, এটা আরেকটু বড় করি, এটা এই পর্যন্ত রাখি। যে টোটাল ইনকাম, এটা বোল্ড করে দেই। আপনি যে ফন্ট এখানে ইউজ করেন না কেন, সমস্যা নেই। তো এই জিনিসটাই আমি সব জায়গায় আবার একটা একটা করে কপি করব। এটা সিলেক্ট করি, এইটা কিবোর্ড থেকে কন্ট্রোল ডি বাটন প্রেস করে ডুপ্লিকেট করি, করে ধরেন এখানে এভাবে রাখি। তার আগে আমাদেরকে যেটা করতে হবে, এটা আমি আরেকটু বড় করি, ডেটের এটা। এখন এইটা কন্ট্রোল ডি বাটন ডুপ্লিকেট এখানে এনে রাখলাম। আবার কন্ট্রোল ডি বাটন দিয়ে ডুপ্লিকেট প্রেস করি, এখানটাতে একটা রাখি। এইটা একটু ছোট করি, এটা আর একটু বড় করি যেন দুইটা ধরে এখানে। এটা সিলেক্ট করে কন্ট্রোল ডি বাটন দিয়ে ডুপ্লিকেট সুন্দর করে আমি এখানে রেখে দিলাম। এখন এই লেখাগুলো আমি চেঞ্জ করব। টোটাল ইনকামের এখানে জায়গায় লিখব হচ্ছে এক্সপেন্সেস, লিখলাম। এটা একটু এদিক সরিয়ে দেই, এখানে লিখব হচ্ছে টোটাল প্রফিট, এখানে লিখব হচ্ছে লস। আইকনগুলোও চেঞ্জ করব। এখন আমি এটার উপর রাইট বাটন ক্লিক করেও চেঞ্জ করতে পারি, অথবা ইনসার্ট করেও করতে পারি। রাইট বাটন ক্লিক করে চেঞ্জ পিকচার থেকে ডিস ডিভাইসে গেলাম, এক্সপেন্সের আইকন হচ্ছে এটা দিয়ে দিলাম এখানে। চাইলে এটা দেখেন আপনি কালার চেঞ্জ করতে পারবেন, যে এখানে বিভিন্ন রকম কালার আছে, যে কালারটা আপনার ভালো লাগে আপনি এখান থেকে দিতে পারবেন, দেখেন। ঠিক আছে, অথবা এই যে বিভিন্ন রকম কারেকশান আছে, এগুলো আপনি চেঞ্জ করতে পারেন। তো আমি এই কালারটা ধরেন দিয়ে রাখলাম। এরপরে টোটাল প্রফিট, রাইট বাটন ক্লিক করে চেঞ্জ পিকচার, এটা হচ্ছে প্রফিটের আইকন, এটাও দেখেন উল্টা। আমি রোটেট থেকে এই যে ফ্লিপ হরাইজন্টাল দিলাম, টোটাল প্রফিট হয়ে গেল। চেঞ্জ পিকচার থেকে আমি এখন লস, এই যে লসের এটাও দেখেন উল্টা, ফ্লিপ হরাইজন্টাল দিলাম, হয়ে গেল। এটারও দেখি একটু কালার চেঞ্জ করে অন্য কোনো কালার দিই, দেখেন এটা সুন্দর লাগবে। এখন আমাকে এখানে ডেটাগুলো অ্যাড করতে হবে, আরও কিছু জিনিস। তার আগে আমি সিরিয়াল নাম্বারে কিছু এক্সপেন্স আর লস লিখে নেই। একটা ডেট দিয়ে দেই, ধরেন একই ডেট দিয়ে দিচ্ছি। একই ডেটই আমি এখানে কপি করে দিচ্ছি। ঠিক আছে, সোর্স অফ ইনকাম ধরেন স্যালারি পেয়েছি, গট স্যালারি লিখলাম। গট ফ্রম ইউটিউব, মানে আপনার যে ইনকাম সোর্স আছে, ধরুন স্যালারি পেয়েছি আমি 25,000 টাকা, ইউটিউব থেকে পেয়েছি ধরুন 10,000 টাকা। আপনার যে ইনকামগুলো আছে এগুলোও সিলেক্ট করে আপনি চাইলে এখান থেকে ফন্ট চেঞ্জ করতে পারেন। একইভাবে এখানেও সিরিয়াল নাম্বার 1 দেন, 2 দেন, ডেট কিছু একটা দিয়ে দেন। এই ডেটটাই কপি করে আনি আমি। এক্সপেন্স লিখলেন হচ্ছে হাউস রেন্ট, তারপরে লিখলেন মোবাইল বিল, যেমনটা বা বাংলায় লিখলেন, সমস্যা নেই। অ্যামাউন্টে লিখলেন এখানে ধরেন ঘর ভাড়া 15,000, মোবাইল বিল 500 টাকা। এইগুলোও সিলেক্ট করেন, করে আপনি এখান থেকে টাইমস নিউ রোমান দিয়ে দেন। দেওয়ার পরে এখন এখানে আমাদেরকে অ্যাড করার আগে আরেকটি শিট ক্রিয়েট করি। এখানে একটি শিট গেলাম, আমি এখানে লিখি হচ্ছে ইনকাম, এক্সপেন্স, এরপরে লিখলাম হচ্ছে লস, এরপর লিখি হচ্ছে প্রফিট, এখানে লিখি হচ্ছে লস। এখন আমরা এই ক্যালকুলেশনটা একটু এখানে করব। ইনকামের এখানে গিয়ে লিখব হচ্ছে সাম ফর্মুলা, যোগ করব, করে কোন ভ্যালুগুলা যোগ করব, এই যে শিট 1-এর এইগুলা। এরপরে যদি আপনি নিচে এখানে আরও দেন সমস্যা নেই, এটা অটো আপডেট হবে। এখানে গিয়ে ব্র্যাকেট ক্লোজ করে দিলাম,
তাহলে ওই দুইটার সাম এখানে চলে আসলো। এক্সপেন্সে যাব, সাম দিলাম, দেওয়ার পরে এই শিটে যাই, এই এক্সপেন্সটা এখানে সিলেক্ট করি, এখানে গিয়ে ব্র্যাকেট ক্লোজ করে ইন্টার দেই, এক্সপেন্সটা চলে আসলো। এখন প্রফিট লস কীভাবে ক্যালকুলেশন করব, এই জন্য আমরা ইফ ফর্মুলা ইউজ করব। ইফ ফর্মুলা সম্পর্কে না জানলে আমার চ্যানেলে ভিডিও আছে, দেখে নিতে পারেন। ইফ হচ্ছে কন্ডিশনাল ফর্মুলা। তো লজিক্যাল টেস্ট যেটা দিব সেটা হচ্ছে আমার ইনকাম যদি বড় হয় গ্রেটার দ্যান লস থেকে, তাহলে কি করব, ইনকাম মাইনাস লস। আর যদি এগুলা কোনো কিছুই না হয় তাহলে 0 দিয়ে ব্র্যাকেট ক্লোজ। তাহলে দেখেন আমার যেহেতু প্রফিট ইনকামটা বেশি, তাহলে 19,500 টাকা প্রফিট হয়েছে। আর লসের ক্ষেত্রে আমি উল্টাটা করব, ইফ যদি আমার এক্সপেন্স হচ্ছে বড় হয় ইনকামের চেয়ে, দেখেন তাহলে আমি যেটা করব, এইটা মাইনাস এইটা, অন্যথায় 0, ঠিক আছে। তাহলে দেখেন লস কিন্তু 0। এখন এইগুলা সিলেক্ট করে এই জেনারেল থেকে আমরা চলে যাই মোর নাম্বার ফরম্যাট, এখান থেকে অ্যাকাউন্টিং, এখান থেকে আমি বাংলাদেশি টাকা সিম্বল দিয়ে দিব। এই যে বাংলাদেশি টাকা, ওকে দেখেন সিম্বল দিয়ে দিলাম। এখন এই ভ্যালুগুলাই আমাকে এখানে নিয়ে যেতে হবে। কিভাবে নিব, আমি ইনসার্টে যাব, শেপে যাব, একটা রেক্ট্যাঙ্গেল শেপ নিব, এই জায়গায় সুন্দর করে ড্র করব। শেপ ফিল থেকে দিব নো ফিল। এখন এখানে দেখেন এই শেপটা সিলেক্ট থাকা অবস্থায় এখানে ক্লিক করে আমি ইকুয়াল সাইন দিব, দিয়ে ইনকামটা যেহেতু এই সেল দেখাই দিব, দেখেন এখানে চলে আসছে। এরপর আমি এটার উপর ক্লিক করব, ক্লিক করে আপনি ফন্ট চেঞ্জ করতে পারেন। এখান থেকে দেখেন এই যে টাইমস নিউ রোমান দিলেন, এটা বোল্ড করতে পারেন, চাইলে একটু বড় করতে পারেন। এই শেপটা শেপ ফরম্যাট থেকে শেপ আউটলাইন থেকে নো আউটলাইন করে দিলেন। এখন এটা কন্ট্রোল ডি বাটন প্রেস করে ডুপ্লিকেট করে এখানে আবার একটা আনেন, আরেকটা ডুপ্লিকেট করেন, করে এখানে আনেন। সবগুলো কিন্তু একই টাকায় আসছে, আমি চেঞ্জ করব, মানে একবারে কাজ সমাধান করার জন্য আপনাদেরকে দেখাচ্ছি। এটা এখানে হলো। এখন দেখেন এটার উপর ক্লিক করলে এটা শিট 2 B4 এর ভ্যালু আসছে, এটার উপর ক্লিক করলে এখানেও B4, কিন্তু আমার এক্সপেন্সটা দেখেন কোথায় আছে, এটা আছে C4-এ, এটা কিন্তু B4 না, C4। তাহলে সিম্পলি আমি এখানে এই B4 এর জায়গায় এখানে শুধু C লিখে দিব, চলে আসছে, কিন্তু ফরম্যাটিং চেঞ্জ হয়ে গেছে। এটার উপর ক্লিক করে ফরম্যাট পেইন্টার দিয়ে এটার উপর ক্লিক করব, ঠিক হয়ে যাবে। এখন দেখেন প্রফিটটা কোথায় আছে, প্রফিট আছে হচ্ছে D4-এ। তাহলে জাস্ট সিম্পলি আমি এখানে ক্লিক করে D4 করে দিয়ে যে চলে আসছে, ফরম্যাট পেইন্টার দিয়ে এটা ফরম্যাট করে দিলাম, প্রফিট চলে আসলো। লসটা আছে মনে হয় আমার E4-এ, দেখেন এই যে E4, এটার উপর ক্লিক করে আমি এখানে করে দিই হচ্ছে E4, চলে আসলো। এটার উপর ক্লিক করে ফরম্যাট পেইন্ট করে দিই, তাহলে এখানে চলে আসছে। এখন আমি যদি কোনো ভ্যালু এখন চেঞ্জ করি, দেখি কি অবস্থা হয়। ধরেন এইখানে ইউটিউব থেকে আমি টাকা পেয়েছি মাত্র 100 টাকা, আর এখানে আমার মোবাইল বিল ধরেন লাগছে 25,000 টাকা। সিম্পলি দেখেন প্রফিট আমার নেই, লস হচ্ছে বেড়ে গেছে, ঠিক আছে। তার মানে কিন্তু বিষয়টা চেঞ্জ হচ্ছে। আবার যদি আপনি এখানে কোনো কিছু লেখেন, এখানে লিখে যদি ধরেন 500 টাকা দেন, দেখেন আপনার ইনকাম বাড়ে কি না, দেখেন এই যে ইনকাম কিন্তু বেড়ে গেল। এখানে গিয়ে আবার ধরেন কোনো কিছু লিখলেন, লিখে আপনি লস দিলেন 25,000, মানে এক্সপেন্স 25,000 দিলেন, দেখেন এখানে কিন্তু প্রফিট কমে যাচ্ছে। তো এখানে দেখবেন যে এইভাবে লিখতে থাকবেন, দেখবেন যে আপনার লসও এভাবে বা প্রফিট লস এভাবে কিন্তু চেঞ্জ হচ্ছে। এখন এইগুলা উঠিয়ে দিতে পারেন, এই যে ভিউতে গেলেন, আপনি হেডলাইন উঠিয়ে দেন, ফর্মুলা বার উঠিয়ে দেন, দেওয়ার পরে এখান থেকে এইটা ছোট করে দেন, এই যে ফুল স্ক্রিন মোড দেন। এখন দেখেন সুন্দর আপনার সফটওয়্যারের মতো লাগতেছে। এখন এরপর একটু জুম করে নেন, দেখেন এটা কিন্তু সফটওয়্যারের মতো লাগতেছে। তো আশা করছি ভিডিওটা আপনাদের জন্য হেল্পফুল ছিল। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, কেমন লাগলো কমেন্ট করবেন, আপনার বন্ধুদের শেয়ার করতে ভুলবেন না।